আপনি কি কখনো অনুভব করেছেন, আপনি কতই না চেষ্টা করছেন ভালো কাজ করতে, তবুও প্রলোভন আপনাকে ধরতে পারে? আপনি জানেন এটা ভুল, তবু আকর্ষণ ত্যাগ করতে পারছেন না? আজ আমরা সেই যাত্রার কথা বলবো, যেখানে শয়তানের প্রলোভন, পাপের চক্র এবং আমাদের অন্তরের সংগ্রাম আমাদের আল্লাহের নৈকট্য অর্জনের পথে পরীক্ষা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে সেই যাত্রায় আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিতে চান। দেখুন, আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে পুরোপুরি বাঁচতে পারব না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটি সবসময় আমাদেরকে আহ্বান করবে। শয়তান আমাদেরকে দেউলিয়াত্বের প্রতিশ্রুতি দেবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান বলবে, তুমি সুযোগ হারাচ্ছ, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমিও পারতে, তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে, আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। এভাবেই সে সবসময় আপনার সামনে বিজ্ঞাপন দেবে, পাপের বিকল্প পুণ্য, কামনার চরিতার্থের পথ। আসলে এতে কিছু যায় আসে না যে আপনি কতটুকু কোরআন মুখস্থ করেছেন বা কতটুকু তাহাজ্জুদ করেছেন। শয়তান থামবে না। দিন শেষে আপনি একজন মানুষই, দিন শেষে আপনার ভেতরে কামনা বাসনা থাকবে, আর শয়তান অবিরাম চেষ্টা করবে। শয়তানের কৌশল আল্লাহ বর্ণনা করেছেন, তার মনস্তাত্ত্বিক কৌশল। আল্লাহ বলেন, শয়তান মানুষের কাজগুলোকে আকর্ষণীয় করে তোলে। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ, এটা খারাপ, কিন্তু আমি অনেক ভালো কাজও করি। আমি কিছু ভুল করছি, তবে নামাজ পড়ি। আমি কাফের নই, তাহলে সমস্যা কোথায়? আমি করেই থামব। এমন না যে নিয়মিত করব, শুধু একবারই। এভাবে মানুষ নিজেকে যুক্তি দিতে থাকে, নিজের কাছেই বৈধ মনে করাতে থাকে। আপনার চিন্তায় তখন সেটা আর এত খারাপ মনে হয় না। এরপর আপনি এমন মানুষদের সংস্পর্শে থাকেন, যারা বলে, ভাই, এটা অতটা খারাপ না, আল্লাহ ওরকম নন, আল্লাহ তোমাকে শাস্তি দেবেন না। কেন এত হতাশাজনক কথা বলছ? তুমি বেশি চিন্তা করছো। এসব কথা শোনার পর ধীরে ধীরে এগুলো আপনাকে প্রভাবিত করতে শুরু করে। পরবর্তী ধাপে কাজটা করেই ফেলেছেন। হতে পারে অ্যালকোহল, হতে পারে অন্য কোনো মাদক, হতে পারে অবৈধ সম্পর্ক। যাই হোক না কেন, তখন নিজেকে বলেন, এটাই শেষবার। কিন্তু সত্যিই কি শেষ? না, কারণ কাজ হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কমে যায়। তারপর মোবাইলে আরেকটা মেসেজ আসে, আবার দাওয়াত আসে। আপনি বলেন, না, এটাই শেষবার। আর তারপরেও সেই চক্রে আটকে যান, আবারও কাজ করেন। এভাবেই চক্র চলতে থাকে। শয়তান ঠিক এটাই চেয়েছিল, কিন্তু মানুষ এই চক্র ভাঙতে পারে। আল্লাহের কাছে ফিরে এসে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলল তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতেও যায় আসে না, আমি কতবার এই ভয়ঙ্কর চক্রে পড়েছি তাতেও যায় আসে না। আমি ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। আমি ফিরে এসেছি আপনার কাছে, দুদিন অনুতপ্ত হয়ে আবার পাপে লিপ্ত হওয়ার জীবন থেকে। আমি ফিরে এসেছি ক্ষমা চাওয়ার পর আবার পাপ করার সেই জীবন থেকে। আমি সেই মানুষদের অন্তর্ভুক্ত হব না, যারা জেনে বুঝে বারবার পাপ করতে থাকে। তওবা তাদের জন্য নয়, যারা পাপ করতেই থাকে। এমনকি তওবা করার পরেও তওবা তাদের জন্য, যারা এই চক্রে আটকে থেকে বলে, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না। আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি, কিন্তু এখন থেমে যাচ্ছি। এটাই চূড়ান্ত। এই মানুষগুলো আল্লাহের কাছে বিশেষ মর্যাদার অধিকারী, কারণ আল্লাহ জানেন সেই প্রলোভন কতটা শক্তিশালী ছিল। আল্লাহ জানেন সেই আসক্তি কতটা গভীর ছিল। আল্লাহ জানেন আপনি পাপের কত গভীরে ডুবেছিলেন। আর আল্লাহ জানেন কত দীর্ঘ সময় ধরে শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করেছে। তবুও আপনি সেই নিয়ন্ত্রণ ভেঙে আল্লাহের কাছে ফিরে এসেছেন। আল্লাহের পথে আপনার এই যাত্রা অন্যান্যদের তুলনায় অনেক কঠিন ছিল। আপনার সামনে থাকা প্রলোভনগুলো অনেক বেশি শক্তিশালী, আপনার ওপর টান অনেক বেশি। তবুও লড়াই করে আল্লাহের কাছে এসেছেন। তাই আপনি বিশেষ মর্যাদার অধিকারী। ভাববেন না যে আপনি তাহাজ্জুদ পড়েন না, বা আরবি জানেন না, বা কোরআন পুরো পড়েননি। আপনি আল্লাহের কাছে বিশেষ, কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন এবং কেবল আল্লাহের ভয়েই ভীত। এটাই আপনাকে ইবাদুর রহমানদের অন্তর্ভুক্ত করে। এরপর আল্লাহ আমাদের আরেকটি গুণের দিকে নিয়ে যান। বিশেষ মানুষগুলো যখন অর্থ ব্যয় করে, তখন তারা অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না। তারা ভারসাম্যপূর্ণভাবে ব্যয় করে, কারণ তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে। আপনার পিতামাতা, সন্তান, স্ত্রী, ভাইবোন, সবারই আপনার অর্থের ওপর কিছু অধিকার রয়েছে। কিন্তু যখন মানুষ অপ্রয়োজনীয় জিনিসে আসক্ত হয়ে পড়ে, তখন তার অর্থ নষ্ট হয়। সিনেমার পর সিনেমা, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশন, গেমের পর গেম, কিংবা এমন সব জিনিসে যার আসলে কোনো দরকার নেই। আবার এমন মানুষও আছে যারা প্রয়োজনীয় ক্ষেত্রেও কৃপণতা করে। স্ত্রীর প্রয়োজন, সন্তানের প্রয়োজন, পরিবারের ন্যূনতম চাহিদার ক্ষেত্রেও হিসেব নিকাশ করে অপমান করে। এটা আল্লাহের কাছে পছন্দনীয় নয়। আল্লাহ চান ভারসাম্য, না অপচয়, না কৃপণতা। আপনার পরিবারের জন্য খরচ করাই আপনার জন্য সর্বোত্তম খরচ। এরপর আল্লাহ বলেন, এই বিশেষ মানুষগুলো আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না।
তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না। এই ৩টি বিষয় একসাথে উল্লেখ করা হয়েছে কারণ সেই সমাজে এগুলো সাধারণ বিষয় ছিল। শির্ক, হত্যা, জিনা সবই ছিল স্বাভাবিক, কিন্তু যারা এগুলো ছেড়ে আল্লাহের দিকে ফিরে এসেছিল তাদের যাত্রা ছিল অত্যন্ত কঠিন। বিশেষ করে যারা অপরাধ, মাদক, অবৈধ সম্পর্কের জীবন ছেড়ে ঈমানের পথে এসেছে, তাদের এই ত্যাগ আল্লাহের কাছে অত্যন্ত মূল্যবান। এমনকি যারা শির্ক করেছে, হত্যা করেছে এবং জিনায় লিপ্ত হয়েছে, এই ৩টি বড় পাপ একসাথে করলেও যদি তারা তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজের পথে ফিরে আসে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। শুধু ক্ষমাই করেন না, বরং তাদের পাহাড়সম পাপগুলোকে পাহাড়সম নেকিতে পরিবর্তন করবেন। তারা এখনও নামাজ পড়েনি, হজ করেনি, দান করেনি, শুধু আন্তরিক তওবা করেছে। আল্লাহের কাছে সেটাই যথেষ্ট। এটাই আল্লাহের করুণা। হতাশ হবেন না। আল্লাহের দিকে ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ আপনার অতীতকে মুছে দিয়ে আপনাকে বিশেষ মর্যাদার অধিকারী বানাতে পারেন। আপনার পাপের গভীরতা যতই বড় হোক না কেন, আল্লাহের করুণা তা কাটিয়ে যায়। আল্লাহ শুধু শাস্তি দিতে চান না, বরং আপনাকে উদ্ধার করতে এবং আপনার জীবনের পথ পরিবর্তন করতে চান। আপনাকে আল্লাহের নৈকট্য অর্জন করতে হবে। আপনার এই যাত্রা অন্যান্যদের তুলনায় কঠিন হতে পারে, কিন্তু এই কারণেই আপনি আল্লাহের কাছে বিশেষ মর্যাদা পাবেন। পাপ হল এক প্রকারের ভালোবাসা। আমরা এর মোহে পড়ে যাই, আমরা এতে আসক্ত হয়ে যাই। আর আল্লাহ বলছেন, আমি আমার নৈকট্য দ্বারা সেই সুখকে প্রতিস্থাপিত করে দিব। আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপিত করব। আল্লাহই সুযোগ দিয়েছেন। আপনাকে নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। এই পরিস্থিতিতে কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। আর আল্লাহ জানেন আপনি কতটা লড়াই করেছেন, কতটা প্রলোভনের সামনে ছিলেন এবং কতবার আপনি ফিরে এসেছেন। আল্লাহ জানেন আপনার অন্তরে কি সংগ্রাম চলছিল। এটি উপলব্ধি করুন এবং আল্লাহের কাছে ফিরে আসুন। শয়তানের কৌশল, মানুষের প্রলোভন, পাপের চক্র সবই আপনাকে আল্লাহের নৈকট্য অর্জনের পরীক্ষার অংশ। আপনি প্রতিদিন লড়াই করছেন, তওবা করছেন আর পুনরায় ফিরে আসছেন। এভাবেই আপনার জন্য বিশেষ মর্যাদা সৃষ্টি হয়। আল্লাহ আপনার অতীতকে দেখেন, আপনার প্রচেষ্টা দেখেন এবং আপনার অন্তরের তওবার মাধ্যমে আপনাকে বিশেষ মর্যাদা প্রদান করেন। এটি আপনার জ্ঞান, ইবাদত বা আরবির কারণে নয়, বরং এটি আপনার আন্তরিকতা এবং আল্লাহের ভয় অনুসরণের কারণে। আল্লাহ আপনার পাপকে মুছে দিচ্ছেন এবং আপনার জীবনকে নেকিতে পূর্ণ করছেন। অতএব হতাশ হবেন না। প্রতিটি পাপ থেকে ফিরে আসা আপনাকে আল্লাহের কাছে মূল্যবান করে তোলে। আপনার তওবা এবং আল্লাহের ভয় আপনাকে ইবাদুর রহমানের মর্যাদা দেয়। আল্লাহের পথে ফিরে আসুন, পাপ ত্যাগ করুন এবং বিশেষ মর্যাদার অধিকারী হন।